নমস্কার, আমি নিমেষ অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে, জিআই শিখতে পারবে। আমি ধারাবাহিকভাবে পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের প্র্যাকটিস সেট শুরু করেছি, কারণ আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো আছে, তৎসহ স্টাফ সিলেকশনের সিএইচে চলে আসে। সেগুলোকে মাথায় রেখে এই প্র্যাকটিসের ধারাবাহিকভাবে শুরু করেছি। চলো শুরু করি। সামনে পুলিশের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, সিএইচএসএল এর পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে প্র্যাকটিস সেট শুরু করেছে। প্রথম কোশ্চেন আছে, জুনাখা কার ছদ্মনাম? এটা হচ্ছে আমরা সবাই জানি মোহাম্মদ বিপ্লবের ছদ্মনাম। এরপরে কি বলছে, এখানে আছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির আসল নাম হচ্ছে শিহাব উদ্দিন। শিহাব উদ্দিন। চেঙ্গিস খান আমরা জানি তেমুজিন, অনেকে এটাকে তেমুচিনও বলে, তেমুজিন। ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর। আলমগীর। এরপরে কি আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধন করা হয়? এটা আমরা জানি 368 ধারা। কোন অধ্যায়ে আছে? 20 নম্বর অধ্যায়ে আছে। অধ্যায় সবসময় রোমান হরফে লিখতে হবে। তাহলে এই অপশন আছে 370 ধারা। 370 ধারা সাথে এটা কাশ্মীরে ছিল, 35-এর ধারা ছিল। এটা এখন বিলুপ্ত হয়ে গেছে। কবে গেছে? 2019 সালের 5ই আগস্ট এটা তুলে দেওয়া হয়েছে। 356 ধারা, এটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা। রাজ্যে জরুরি অবস্থা। এরপরে কি আছে? 348 ধারা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ভাষা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ভাষা সংক্রান্ত বিষয় আছে। এরপরে কি বলছে, কেরল। কেরল কোন রাজ্যের কোন রাজ্যের সরকারি ভাষা? আমরা জানি কর্ণাটকের সরকারি ভাষা হচ্ছে কন্নড়। কর্ণাটকের সরকারি ভাষা হচ্ছে কন্নড়। তাহলে কেরলের কি ভাষা? মালায়ালম। মালায়ালম। পুদুচেরিতে অনেকগুলো আছে, তামিল আছে, মালায়ালাম আছে, ফ্রেঞ্চ আছে। যেহেতু এটা ফ্রেঞ্চ উপনিবেশ ছিল, সেই জন্য ফ্রেঞ্চ। আর গোয়াতে হচ্ছে কোঙ্কনি। কোঙ্কনি ভাষা। নেক্সট কি আছে, চুনের রাসায়নিক নাম। চুনকে আবার অনেকে কি বলে? কুইক লাইম বলা হয়। কুইক লাইম বলে। এটা সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট কি বলেছে, থিয়েনবাদ। থিয়েনবাদ কোন নদীর ওপরে অবস্থিত? এটা হচ্ছে রবি নদীতে অবস্থিত। এটা পাঞ্জাবে আছে। কোথায় আছে? পাঞ্জাব। নেক্সট, আরাবল্লী পর্বত। আরাবল্লী হচ্ছে, আমরা জানি এটি হচ্ছে প্রাচীনতম ভঙ্গির পর্বত। প্রাচীনতম। এটা 670 কিমি দীর্ঘ। এটা দিল্লি, হরিয়ানা, রাজস্থান হয়ে শেষ হয়েছে গুজরাটে। গুজরাটে শেষ হয়েছে। তবে এগুলো এইভাবে পড়তে হবে, যেটা থাকবে, তাহলে কি হবে, একটার সাথে আরো 5টা জানবে। এখানে বলছে কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করে? দেখো, আমরা জানি ভিকাজি রুস্তম কামা, তিনি কিন্তু পতাকা তুলেছেন। তার আগেও কিন্তু ভগ্নী নিবেদিতা পতাকার পরিকল্পনা করেছিলেন। এটা হচ্ছে 1904 সাল। ওনার পতাকার রং ছিল, ওপরে ছিল লাল, নিচে ছিল হলুদ, এবং এই পতাকার মাঝে দেবনাগরী দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটা লেখা ছিল। বন্দে মাতরম কথাটা লেখা ছিল। কিন্তু এর পরে ভিকাজি রুস্তমজি কামা, ইনি প্রথম পতাকা উত্তোলন করেছিলেন 1907 সালে। সেটা আমাদের দেশের বাইরে। কোথায়? জার্মানির স্টুটগার্ট বন্দর। জার্মানির
স্টুটগার্ট বন্দর। এনার পতাকার রং ছিল, ওপরে ছিল হলুদ, গেরুয়া, গেরুয়া, তারপরে ছিল হলুদ, তারপরে ছিল সবুজ। এনার পতাকার মাঝেও এই দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটা লেখা ছিল। তাহলে প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করলেন ভগ্নী নিবেদিতা 1904 সালে। সুস্থ মানুষের 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ C 14.5 গ্রাম। আকবরের রাজত্বকালে কে ভূমি রাজস্ব আদায় করত? টোডরমল। টোডরমল ভূমি রাজস্ব আদায় করত। তাহলে আকবর রাজত্বকালে আবুল ফজল কে ছিলেন? উনি ছিলেন সাহিত্যিক। মানসিংহ কে ছিলেন? সেনাপতি। মানসিংহ ছিলেন সেনাপতি। বীরবল কে ছিলেন? সভাসদ ছিলেন, সভাসদ। তাহলে এখানে ভূমি রাজস্ব বলেছে টোডরমল। এবার নিচের কোন স্থানটি ছবিটা, এখানে দেখো 1 2 3 4 চারটে দাগ, একটা দাগ বাদ দিয়ে ত্রিভুজ করা হয়েছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7টা দাগ আছে, একটা দাগ বাদ দিয়ে ষড়ভুজ হবে। কোন অপশনে আছে? ডি অপশনে আছে। নেক্সট কি বলে দিয়েছে? এই জিজ্ঞাসার চিহ্নের স্থানে কি বসবে? দেখো আমাদের সবসময় 2 থেকে 16 পর্যন্ত ঘন মুখস্থ রাখা, কিউব মানে 2 এর কিউব, 8, 3 এর কিউব 27, 4 এর কিউব থেকে মুখস্থ রাখা উচিত। যদি সেটা মুখস্থ থাকে, 1331 হচ্ছে 11 কিউব, 1728 হচ্ছে 12 কিউব, 13 কিউব হচ্ছে 2197, তাহলে 14 কিউব 2744। এটা অ্যান্সার। কোন অপশনে আছে? সি অপশনে। আর 3375 হচ্ছে 15 কিউব। তাহলে ঘন যদি আমাদের মুখস্থ থাকে, আমরা খুব সহজেই করতে পারবো। এবার দেখো একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কতে কি বলছে? লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে দুধের দাম লিটার প্রতি 8 টাকা? দেখো সবার গড় মোটের উপর থাকলে অ্যালিগেশন করতে, সেটা মাঝখানে কথা। প্রথম হচ্ছে দুধের দাম, তাহলে মিল্কের দাম হচ্ছে 12 টাকা, এর সাথে কি মেশাচ্ছি? জল। গড় দাম কত হচ্ছে? 8 টাকা, এটাকে মাঝখানে বসে দাও। এবার দেখো জল কিনতে কিন্তু পয়সা লাগে না, কলের জলই সাধারণত মেশানো হয়, তাহলে জলের জায়গায় 0 লিখে দিল। এবার অ্যালিগেশন, এইটাই হচ্ছে পদ্ধতি। অ্যালিগেশন কোনাকুনি বিয়োগ করতে, তাহলে এই দুটো বিয়োগ করলে 8, এই কোনাকুনি এই দুটো বিয়োগ করলে 4। তাহলে কি অনুপাতে মেশাবো? 4 দুগুণে 8, 4 একে 4। কি অনুপাতে মেশাবো? 2:1। কোন অপশনে আছে? বি অপশনে আছে। নেক্সট কি বলেছে? একটি শ্রেণীকক্ষে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত পয়সা চাঁদা দিয়েছে, 13 টাকা উঠেছে। এর মধ্যে শিক্ষকই 4 টাকা দিয়েছে, শ্রেণীকক্ষে কতজন ছাত্র ছিল? তাহলে মোট উঠেছে 13 টাকা, মোট উঠেছে 13 টাকা, তার মধ্যে শিক্ষক দিয়েছেন 4 টাকা, তার মানে 9 টাকা। 9 টাকাকে আমি পয়সা করে নিচ্ছি, 900 পয়সা। যত তত থাকলেই বর্গমূল করে দেবে, যতজন তত পয়সা করে দিলেই কি করবে? বর্গমূল। তাহলে 900 বর্গমূল কত হবে? 30। তাহলে 30 জন ছিল। আর যদি বলতো ক পয়সা করে দিয়েছিল? 30 পয়সা করে দিয়েছিল। বুঝা গেছে? তাহলে কোন অপশন হবে? বি অপশন। এবার এইটা যেটা হচ্ছে, নিচের ভগ্নাংশের ছোট থেকে বড় কোন সাথে, দেখো এই ভগ্নাংশ যদি ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স এরকম সমান থাকে, এখানে সমান নেই, এখানে দেখো 1 ডিফারেন্স, এখানে 2, এখানে 2, সমান নেই। যদি সমান থাকতো তাহলে বড় ভগ্নাংশটা বড় হতো, ছোটটা ছোট হতো। যেহেতু সমান নেই, তাহলে একটা পদ্ধতি আছে। 2 এর 3, প্রথম দুটোকে নিয়ে যদি আমি করি 3 এর 5, এই কোনাকুনি গুণ করে দেবো, 5 দুগুণে 10, 3 তিরিকে 9, তাহলে এটার থেকে এটা বড় হয়ে গেল। তাহলে প্রথমে 3 এর 5, এবার 2 এর 3 এর সাথে 5 এর 7 কোনাকুনি, 7 দুগুণে 14, 3 5 15, তাহলে এটা থেকে এটা বড় হয়ে গেল। তাহলে এটা কি হলো? 2 এর 3। এরপরে 5 এর সাথে কি হবে? 7 এর 9, 5 নং 45, 7 7 49, তাহলে এইটা সব থেকে, এবার হলো 5 এর 7, আর সব থেকে বড় হলো 7 এর। কোনাকুনি গুণ করবে, করে যেটা বড় হবে সেটা বড়, আর যে সংখ্যাটা ছোট হবে সেটা ছোট। কোন অপশনে আছে? এ অপশনে আছে, এ অপশন। নেক্সট কি বলছে? এখানে বলছে, এখানে দেওয়া আছে 20 এ
5C 8D 8B 10, তাহলে 20। এ সমান সমান বলা আছে ভাগ 5, সি সমান সমান বলা আছে 8 গুণ 8, ডি সমান সমান বলা আছে যোগ 8, আর বি সমান সমান বলা আছে বিয়োগ। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটো ভাগ করব 4, তার সাথে 8 গুণ করলে 32 যোগ 8 বিয়োগ 10, 40 থেকে 10 বাদ দিব, কত অ্যান্সার হয়ে যাবে 30। কোন অপশনে আছে, বি অপশন। এবারে একটি ইন্টারভিউ এর জন্য দেখবি এখানে সবকটা নিয়ে করলে উত্তর চলে আসছে, কিন্তু সাধারণত সময়টা শুরু একটা পূর্ণ সংখ্যা, মানে এখানে তাহলে করি, বলছে বোর্ডের চেয়ারম্যান উপস্থিত হন 10 মিনিট পরে, যখন মিটিং তার 10 মিনিট পরে উনি এসছে। তারপরে বলছে তিনি একজন মহিলা সদস্যের 30 মিনিট আগে এসছে, মহিলা সদস্যটি 40 মিনিট পরে এসছে। তাহলে এটা যদি 10টা হয় পূর্ণ সংখ্যা, এটা হবে কত 10টা 40, তার 30 মিনিট আগে এটা হবে কত 10টা 10, দেখো 10 মিনিট পরেই হচ্ছে। সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে করবে এরকম হবে, কারণ এগুলো ভগ্নাংশ, কোনো মিটিং দেখেছো আজ পর্যন্ত ভগ্নাংশ টাইমে সাধারণত শুরু হয়, সাধারণত বলেছি। তাহলে এখানে এ অপশন। নেক্সট কি আছে, এখানটাতে কটা ত্রিভুজ আছে, দেখো এখানে এই ঘরে আছে দুটো, এই ঘরে আছে দুটো, কটা হলো 4টে। এখানে এইভাবে যদি নেই, এটা হচ্ছে 1 2 3 4টে, দুটো দুটো 4টে হলো, আর এই 4টে, এরপরে 1 2 3 4, তাহলে মোট কটা হয়ে যাচ্ছে 12টা। এরকম ভাবে এইভাবে নিলে 1 2, এইভাবে নিলে 1 2 4টে 12টা। কোন অপশনে আছে, ডি অপশন। এরপরে বলছে অমিলটি নির্ণয় করে, প্ল্যাটফর্ম, পার্ক, ডক, হ্যাঙ্গার। আমরা জানি প্ল্যাটফর্মে ট্রেন থাকে সাধারণত, ডকে জাহাজ থাকে, হ্যাঙ্গারে উড়োজাহাজ থাকে, মানে যেখানে উড়োজাহাজটাকে রাখা হয় সেটাকে হ্যাঙ্গার বলে। তাহলে এখানে পার্ক, পার্ক সাধারণত মানুষের ব্যায়ামের জায়গা, আর বাকিগুলো বিভিন্ন যানবাহনের স্থান, রাখার স্থান। তাহলে এটা হবে বি অপশন। পাশের কোন ছবিটি ফাঁকা স্থান, দেখো এই আকারে এখানে আছে, একমাত্র দেখলেই বোঝা যাচ্ছে এ অপশনের ছবিটাই হবে, কারণ এটাই এখানে বসানো যাবে। কিন্তু এটা একটা ছবিটিতে একটা ভুল আছে, এই সোজাসুজি দাগ থাকলে এই সোজাসুজি কিন্তু দাগ নেই, কিন্তু প্রত্যেকটা ঘরে দাগ আছে বলে এখানে এই 4টের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা বেস্ট রিলেশনশিপ বলতে এই অপশনটাই হচ্ছে। এরপরে এখানে একটা অপশন, এখানে দেখো 1 2 3 4 5, এটা এইভাবেই পরীক্ষা এসেছিল বলে আমি এইভাবেই দিয়েছি। এখানে 6টা লেটার আছে, তার কোটে এখানে কটা আছে 5টা, তাহলে এখানে আরেকটা হওয়া উচিত, সেটা ছিল কিউ ছিল। আচ্ছা, এবার আমরা করি রেশিওনাল, আর এ টি আই ও এন এ এন, এরপর যদি এটা হয়, এরপর এটা দিকে দিকে বসিয়ে দিলে হবে। তাহলে আর এই যে আর এর কোড এখানে কত হয়ে যাচ্ছে এক্স, বসালাম। এরপরে দেখো এখানে এসন, এ টি আই ও এন, লাস্ট 5টা, তাহলে এখান থেকে 1 2 3 4 লাস্ট 5টা নিয়ে নিই, তাহলে কি হবে জে ও বি এস এল। এরপরে কি পড়ে আছে, এরপরে পড়ে আছে এ আর এল, এ আর এল দেখো এই যে আছে, এ আর এলটা কি আছে এখানে জে কিউ, তাহলে এই জে আর কিউ বসিয়ে দেবো। কোন অপশনে আছে, দেখো এ অপশনে আছে। তাহলে দেখো এগুলো কত সহজ এবং কত সহজে তাড়াতাড়ি আমরা করতে পারছি। এগুলো একটু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে, আর তোমাদের যদি এগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবে। আর আর তোমাদের যদি ভালো লাগে, আরো নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার, আমাদের কিছু কয়েকটা সেন্টার আছে, তার অ্যাড্রেস দেওয়া আছে, ওই মোবাইল নাম্বার যোগাযোগ করলে সরাসরি আমার কাছে করতে পারবে। নমস্কার, ভালো থাকবে।